প্রতি বছরই এই পুজো আমি করে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ারও করে থাকি। আমি আর দিদি ভাই আমাদের বাড়ির সব কাজই তো আমরা একসঙ্গেই করি। আর তা তোমাদের সঙ্গে শেয়ার করি সবকিছু। তো এখানে সকালবেলা চান করে নিয়ে আমি চলে আসি সোজা রান্নাঘরে। রান্নাঘরে কি কি কাজ আর পুজোর সমস্ত কাজ, মানে পুজোর রান্না বান্না গুলো করে নিচ্ছি। আর দুপুরে খাওয়া দাওয়া করবে সোনার বাবা, সোনার জেঠু, সমস্ত খাওয়া দাওয়া সেগুলো নিরামিষ রান্না আমি করে নিয়ে আর সোজা উপরে এসে দেখলাম দিদি ভাই এখানে বেশ সুন্দর করে সমস্ত পুজোর গোছা গুছিয়ে নিয়েছে। তো এভাবেই আমরা করি সমস্ত কাজ। আর সোনাকে চান করিয়ে দিয়েছি। আর রবিবার তো সোনার বাবার এখানে নাইট করে বাড়ি চলে এসেছে আর রেস্ট করছে, তো আমরা এই সময় সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আর ওর জেঠুও অনেকটা হেল্প করে, মানে সবাই মিলে একসঙ্গে কাজ করার যে কি মজা, তা আমাদের বাড়িতেই তোমরা আসলে বা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে। তো তখন তোমাদের মনে হবে যে একসঙ্গে থাকার সত্যি একটা অন্যরকম মজা আছে। পরিবারের মধ্যে যদি বন্ডিং থাকে তাহলে এরকম মজা সবাই পেতে পারো। তো সবাই খুব খুব ভালো থাকো আর আশা করি খুব ভালো আছো সেই ভেবে ভিডিওটা আমি অনেকটা এগিয়ে নিয়ে এসেছি। আর দেখতে থাকো সমস্ত ভিডিওটা, মানে একেবারে শেষ পর্যন্ত। তো ইতু পুজো আমাদের শুরু হয়ে গিয়েছে আর এখানে সোনা মা আর বাবান দুজনাই চলে এসেছে। কিন্তু একটা সমস্যা হয় ওদেরকে নিয়ে পুজোতে বসলে, মানে কি বলবো, ঠাকুরকে দেওয়ার আগে যেন ওদের হাতে প্রসাদ সমস্ত কিছু দিলে ভালো হয়। ইচ্ছে মতো তুলে তুলে খেতেও স্টার্ট করে দেয়, কিছু বলতেও পারি না। ছোট বাচ্চা, দুই একবার বললে শোনেও না, আবার বেশিবার বললে এবার কান্না স্টার্ট করে দেয়। কি সমস্যাই যে হয় আমাদের, তা কি বলবো। আর সঙ্গে সঙ্গে আমি ব্রত কথা শুনছি আর তার সঙ্গে এখানে ভিডিও করছি যে আমাদের পুজোর কি অবস্থা দেখো। মানে সমানে দেখো সোনার মুখ চলেই যাচ্ছে, প্রসাদ খেয়েই যাচ্ছে। তো পাশে কিছু ফল রেখেছিলাম, তার থেকে দিচ্ছিলাম ওর হাতে। মনটা তো চায় না বলো ঠাকুরকে দেওয়ার আগে বাচ্চাদের, যতই বাচ্চা হোক তবুও যেন কেমন কষ্ট হয়। মনে হয় যে ঠাকুরের প্রসাদ ঠাকুর একটু দর্শন করার আগেই আমরা তুলে স্টার্ট করে দেব, ওয়েটও করে দেব, এই সমস্ত আর কি। কি সুন্দর লাগছে না, ঘটগুলোকে খুব সুন্দর করে যত্ন করে একেবারে মেয়ের মতো করে সাজানো হয়। আর নাও এবার আজকে ভিডিও আর এক পোর্শন, মানে আর এক পার্ট। তো আমরা যাব এই আজকের দিনে দুটো বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল আর আজকেই যাব আর বিয়ে বাড়িতে। পুজো হয়ে গিয়েছে আর যতক্ষণ না পুজো হয় তো জানোই মানে একেবারে নিরামিষ খাওয়া দাওয়া বাড়িতে চলে। আর বাড়িতে নিরামিষ সবাই খেয়েছে, দুপুরবেলা সেটাই রান্না করেছি। আর আমি আর দিদিভাই একবারে উপোস ছিলাম। আর উপোস ভঙ্গের পরে একটু খাওয়া দাওয়া করে নিয়ে এবারে একদম, মানে দেখো মেকআপ আর্টিস্ট নেই, কিন্তু আমার তো মনে হয় তোমরা বুঝতে পারবে না, আমি কিন্তু সাজুগুজু করেছি। চেষ্টা করি যে মেকআপ আর্টিস্টের টাচের মতোই হওয়ার। তো এখানে সাজুগুজু করে নিয়ে আমরা চলে এসেছি বেশ খানিকটা, অনেকটা বারাসাত থেকে চুঁচুড়াতে। তো চুঁচুড়াতে ছিল সোনার বাবার কলেজ ফ্রেন্ডের রিসেপশন পার্টি, তো চলে এসেছি। আর আমি এখানে বিশেষ কিছু খেতে পারবো না, কিন্তু অনেক দিনের আমিও চিনি, কারণ চিনি মানে জানি দীপাঞ্জনকে, আজ যার রিসেপশন। আর এসেছে আমার সোনার বাবার এক বন্ধু, আমাদের সঙ্গেই চলে এসেছে সৌমেন। তো একসঙ্গে ওরা কলেজে এই তিনজন খুব বন্ধুত্ব ছিল, তাই আজ আমাদের অন্য একটা বিয়ে বাড়িও খুব ভালোভাবে, মানে আমার দেশের বাড়ির বিয়ে বাড়িতে নেমন্তন্ন থাকা সত্ত্বেও সোনার বাবা প্রথম থেকে ইচ্ছে ছিল যে দীপাঞ্জনের রিসেপশনে আসবে।
তো এখানে তো মেনু দেখে কি বলবো তোমাদেরকে, প্রচুর প্রচুর ভালো খাবার দাবার করেছে। তো কিছুই খেতে পাচ্ছি না, শুধু দেখছি, কারণ পুজো করেছি তো। আর আমি খুব মন থেকে ইতু পুজোটা করি, সে কারণে মা ইতু যেন আমাদেরকে কোনো তার কোপে না ফেলে, সুস্থ রাখুক আর তোমাদের সবাইকে ভালো রাখুক। সবার মঙ্গল কামনা চেয়ে যেহেতু পুজো, সেই জন্য আর কিছু খাওয়া দাওয়া করিনি, ওই একটু মিষ্টি খেয়েছিলাম। আর বাবারা তো সামনে বসে মানে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করলো। আর এখানে সোনা পান খেতে গিয়ে মানে নাজেহাল অবস্থা, আমি তো কিছু বলিনি, দেখো খেতে আর পারলো না। তো সমস্তটা প্রচুর আনন্দ হলো, প্রচুর ফটো হলো। আর এবার আমার তো টুকটাক ভিডিও চলতেই থাকে, সবার সঙ্গে দেখা হলো। আর রিসেপশন পার্টিতে এসে বাবানের মানে আমার সোনার খুব ভালো লেগেছে যে ও বলে দেয় যে এখানে বর বউ মানে ব্রাইড গ্রুমদের কেমন লাগলো। তো বললো খুব ভালো লেগেছে দুজনকেই, মানে বর বউ দুজনকেই। আর এবার আপনি বেরিয়ে পড়ার সময় আবার ভিডিও করতে করতে বেরিয়ে পড়ছি আর যাব নৈহাটি ফেরিঘাটের সামনে থেকে। আর ফেরিঘাটে মানে আমরা ওখান থেকে লঞ্চে করে যাব, তো খুব মজা লাগছে রাত্রের বেলা গঙ্গার উপর দিয়ে যাওয়া। দেখো কি সুন্দর আলো আলো ব্যাপার স্যাপার, মানে এত কিছুর মধ্যেও আমার একটা কথাই মনে হয় যে সকালে পুজো করা থেকে সমস্ত কাজ বাড়ির সমস্ত কিছু করে আবারও সুন্দর করে পরিপাটি করে সেজে গুজে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা এত দূরে, তো এগুলো সমস্তই দেখো বড় মা, এখানে নৈহাটির বড় মা। তো হ্যাঁ, যেটা বলছিলাম মানে সমস্ত কিছুই মানে ইচ্ছে থাকলে সম্ভব হয়। আর আমরা সমস্ত কিছু যদি মনে করি যে এটা আমি করব তো করতে পারি, তো সেই রকমই লাগলো দিনটা। তো ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা যে যেটুকুনি করবে সংসারের জন্য বা যা কিছু সমস্ত মন থেকে করবে। তো বাড়ি চলে এসে রেস্ট করার পরে ভোরবেলা আবার বিসর্জনের পালা। মা ইতুকে ভোরবেলা বিসর্জন দিতে হয় সূর্য ওঠার আগে। তো অত ভোরে ওঠা হয়নি, আমরা এখানে উঠেছি 5টার সময়। আর বেশ সূর্য দেখছি উঠেও গেছে, মানে দিনের আলো সূর্যের আলো বেশ ভাবে বোঝা যাচ্ছে। তো আমরা এখানে মা ইতুকে আগে বরণ করে নিয়ে একেবারে সত্যি এক রাতে মেয়ের মতো মানে মায়ের মতো কেমন যেন মায়া পড়ে যায়। কি সুন্দর করে সাজানো হয়, আর একেবারে গায়ে হলুদ থেকে আরম্ভ করে সমস্ত কিছু করে তারপর ঘটে জল দিয়ে পুজো করা, সবকিছু যেন একটা মেয়ের বিয়ের মতো আয়োজন থাকে। তো প্রতি বছরই আমি এই পুজোটা করি, সবার মঙ্গল কামনার জন্যই করি, সবাই খুব ভালো থাকবে এই কামনা করে করি। তো বন্ধুরা তোমরা খুব খুব ভালো থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো তোমরা। নতুন বছরে আমি যেন অনেক অনেক এগিয়ে যাই সেই কামনা তোমরা করো। আর মাকে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। তো আমার দেওয়া এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো দেখো এখানে আমরা চলে এসেছি আমাদের মধু মুরালি পুকুর ঘাটে। এখানেই আমাদের সমস্ত আমাদের পাশে মানে আমাদের বাড়ি থেকে 5 মিনিটের দূরত্ব। আর এখানে সমস্ত শুভ অনুষ্ঠানে আমরা চলে আসি, জল সইতে আসা থেকে সমস্ত কিছু। আর বিসর্জনের সময় ও দুর্গাপুজোতে এখানেই হয়, অনেক বড় পুকুরটা। এখানে সোনা মা আর সোনা বাবা কেউই আসতে পারেনি, কারণ এত সকালে ওরা কেউ ঘুম থেকে ওঠেনি, ওদেরকে না জাগিয়ে আমরা তো চলেই এসেছি। আর এবার বাড়ি ফিরে চলে এসেছি। দেখো দুটো ঘর মানে মা ইতুকে আবার বাড়িতে দুজনকে নিয়ে আসলাম। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, আবারও দেখো পরবর্তী